তো আমি কয়েকটা ভিডিও করেছি বাংলাদেশের মিডিয়া নিয়ে, বাংলাদেশের সংবাদপত্র নিয়ে, বাংলাদেশের সাংবাদিকতা নিয়ে। এখন বাংলাদেশের সংবাদপত্র কিন্তু এখন কিন্তু স্বাধীন নাই, স্বাধীন হয়নি। আমরা শেখ হাসিনার আমলে আমাদের দেশের দেখা যাচ্ছে বুদ্ধিজীবীরা, আমাদের দেশে মানবাধিকার কর্মীরা, এরা কিন্তু চিল্লাফালা করেছে যে সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে আওয়ামী লীগ কথা বলতে দিচ্ছে না, ও স্বচ্ছতর। এখন যেসব সাংবাদিকরা চিল্লাফাল্লা করেছে তারা কিন্তু এখন আর মাঠে নাই, তারা কিন্তু চুপচাপ করে গেছে। কারণ কেন আমি বুঝতে পারছি না, তারা কেন চুপচাপ করে গেছে। এখন তারা মানবাধিকারের কথা বলে না, এখন তারা সংবাদপত্র মিডিয়ার স্বাধীনতার কথা বলে না। এখন যে সাংবাদিকরা নির্যাতন হচ্ছে তাদেরই আর এক ভাই, কিন্তু তারা কোনো প্রতিবাদ করছে না, তারা কোনো কথা বলছে না। তারা একবারও চিন্তা ভাবনা করেনি স্রোত সারা জীবনে একদিকে বয় না। এই সরকার বর্তমান ক্ষমতায় আছে, ভবিষ্যতে অন্য সরকার আসতে পারে। আর অন্য সরকার যখন ভবিষ্যতে আসবে তখন কিন্তু আজকে বর্তমান সরকারের বিরুদ্ধে যারা কথা বলিছে সেই সব সাংবাদিকরা বা বর্তমান সরকারের পক্ষে সমর্থন যারা করেনি আগে, তাদেরকে এখন অ্যারেস্ট করা হয়েছে, তাদেরকে এখন দেখা যাচ্ছে জেলখানায় রাখা হয়েছে, তাদের পর একের পর এক মামলা দেওয়া হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। কিন্তু এখন যে সব সাংবাদিকরা হাওয়া খেয়ে বেড়াচ্ছে, মহা আনন্দে আছে, তাদের চিন্তা ভাবনা করা উচিত 2 দিন পরে এই হাওয়াটা কিন্তু একদিকে বসবে না। হাওয়া কিন্তু সবসময় উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম করতে থাকে, একদিকে বয় না। একদিকে হাওয়া বইলে পরিবেশ কিন্তু সব একই রকমের থাকে। তো কখনো রোদ, কখনো বৃষ্টি, কখনো ঝড়, কখনো সাইক্লোন, এগুলো কিন্তু আসে। তা এগুলো বর্তমান সাংবাদিকদের, বর্তমান মিডিয়া জগৎ, এদেরকে চিন্তা ভাবনা করা উচিত। আজকে আমাদের কয়েকজন বিখ্যাত নামকরা সাংবাদিককে আটক রাখা হয়েছে এবং তাদেরকে জামিন দেওয়া হচ্ছে না। তারা অনেকে খুনের মামলায় আছে, অনেকে মানবতা বিরোধী অপরাধে আছে। আচ্ছা, একটা কথা বলেন তো, সাংবাদিকের কাজ কি? সাংবাদিকের কাজ আছে কোনো সাক্ষাৎকার নিলে একজনকে মানে উত্ত্যক্ত করা মানে কি, প্রশ্ন বানে জর্জরিত করা, তাকে প্রশ্ন করতে করতে তাকে এলোমেলো করে ফেলানো। তো এখন এই সাংবাদিকরা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন চায়নাতে গিয়েছিলেন, তিনি চায়না থেকে ফেরার পরে এই সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করা হয়েছিল। তাই এখানে কিন্তু সব সাংবাদিক তাকে জিজ্ঞেস করেনি, সম্ভবত জিজ্ঞেস করেছিল ফারজানা রূপা। তো এখানে আটক করা হয়েছে সাংবাদিকদের ভিতরে শুধু প্রশ্ন করার জন্য। এখন সরকারকে কোন ধরনের প্রশ্ন করবে সেটা কি সাংবাদিকরা কি সরকারের কাছে অনুমতি চাবে যে এই প্রশ্নটা করা যাবে কি না? তাহলে তো সংবাদপত্রের স্বাধীনতা থাকে না, চামচামি হয়ে যায়। কোন ধরনের প্রশ্ন জিজ্ঞেস করা যাবে, কোন ধরনের প্রশ্ন জিজ্ঞেস করা যাবে না, এটা কি সরকারকে জিজ্ঞেস করতে হবে? সাংবাদিকের কাজ একজনকে প্রশ্ন বানিয়ে জর্জরিত করা। ফারজানা রূপা সেই কাজটাই করেছিলেন। তার সাথে আবার শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু, তাদের কিন্তু অ্যারেস্ট করা হয়েছে। কেন তাদের অ্যারেস্ট করা হয়েছে? তারা নাকি মানবতা বিরোধী অপরাধ করেছে। মানবতা বিরোধী অপরাধ করেছিল 1971 সালে, যারা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে ছিল, যারা এদেশের স্বাধীনতাকে চ্যালেঞ্জ করেছিল, যারা এদেশের স্বাধীনতার বিরুদ্ধে গোপনে এবং সশস্ত্রভাবে সরাসরি মানে করেছিল, যুদ্ধ করেছিল, সাহায্য করেছিল, তারা হচ্ছে মানবতা বিরোধী অপরাধ করেছিল। আর এই শ্যামল দত্ত, মোজাম্মেল হক, ফারজানা রূপা, এরা কি মানবতা লঙ্ঘন করেছে? দেশে কি আর একটা যুদ্ধ লাগিয়েছিল? এরা শেখ হাসিনাকে হয়তো চায়নার বিষয়ে কোনো প্রশ্ন জিজ্ঞেস করেছিল, সেই জন্য তাদের নামে আন্তর্জাতিক আদালতে কেস হয়েছে। আন্তর্জাতিক আদালতে কেস কাদের জন্য? যারা দেশের বিরুদ্ধে কাজ করে, দেশদ্রোহী, মানবতা বিরোধী অপরাধ করে, তাদের বিচার এই ট্রাইব্যুনালে হতে পারে। একজন মুক্তমানা সাংবাদিকদের বিরুদ্ধে কখনো এই ধরনের কেস করা উচিত না।
এখানে এটা সাংবাদিকরা প্রশ্ন করবেই, সাংবাদিকদের কাজই এইটা, সাংবাদিকদের পেশা এটা। এখন সেটা সাংবাদিকরা কোন প্রশ্ন করবে না করবে সেটা তো সরকারকে জিজ্ঞেস করবে না, কোনো বিরোধী দলকেও জিজ্ঞেস করবে না। তাদের মনে যেটা আসে সেই প্রশ্নটা জিজ্ঞেস করবে। যাকে জিজ্ঞেস করা হয় সে পারলে প্রশ্নের উত্তর দিব, ইচ্ছা করলে দিব, না ইচ্ছা করলে দিব না বা এড়িয়ে যাব, এটাই কিন্তু সাধারণত করে। এই জন্য সাংবাদিকদের এইভাবে নির্যাতন করা, আটক রাখা, এটা কিন্তু সংবিধান পরিপন্থী কাজ। শুধু দর্শক, আমার ভিডিওটা ভালো লাগলে আপনার সাবস্ক্রাইব এবং ফলো দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।